আসসালামু আলাইকুম। রায়ানস মাদার কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় আমাদের বাঙালিদের সবচেয়ে প্রিয় হচ্ছে মুড়োঘণ্ট। মুড়োঘণ্ট মানে মাছের মাথা বা মাছের মুড়ো দিয়ে তৈরি। তো আজকে আমি একটু ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের মুড়িঘণ্ট তৈরি করব। আপনারা তো সবাই সব সময় একই রকম বা এক একজন একই রকম তৈরি করেন। তো স্বাদের ভিন্নতা আনার জন্য আমি আজকে একটু ভিন্ন পদ্ধতিতে ভিন্ন ধরনের ভাবে তৈরি করব মুড়িঘণ্ট। এর জন্য যা লাগছে কাতল মাছের মাথা। এখানে আমি কাতল মাছের মাথা ভালোভাবে ধুয়ে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। আর এখানে লাগছে 2টি মিডিয়াম সাইজের আলু ঢুমো ঢুমো করে টুকরো করে একটু লবণ, হলুদের গুঁড়া মেখে নিয়েছি। এখানে 1.5 টেবিল চামচ আদা রসুন পেস্ট, 7-8টি কাঁচামরিচ, 2টো তেজপাতা চিড়ে নিয়েছি। এখানে হচ্ছে চিড়া, আর এখানে 4-5টি দারুচিনি, 6-7টি লং, সবুজ এলাচ 4-5টি, অল্প একটু আস্ত জিরা, 2টো শুকনো মরিচ চিড়ে নিয়েছি। আর এখানে হচ্ছে লবণ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ। এখানে 3-4টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে মুগ ডাল এবং মাসকলাইর ডাল। আমি মুগ ডালটা ভেজে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এরপর হলুদ লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। আর এখানে লাগছে সরিষার তেল। এখন আমি রান্নাতে চলে যাই। এখানে আমি চিড়েগুলো একটু ফ্রাই প্যানে ভেজে নেব। চুলাটা অন করে নিচ্ছি। চিড়াগুলো একটু সামান্য তেল দিয়ে ভেজে নেব, একটু লালচে করে ভেজে নেব। আমাদের গ্রাম বাংলায় বিভিন্ন এলাকায়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এক একজন এক এক এলাকায় এক একভাবে রান্না করে। তবে বগুড়ার অঞ্চলে গ্রামের মানুষেরা তারা মুড়িঘণ্টর মধ্যে পোলাওয়ের চাল এবং চিড়া ভাজা ব্যবহার করেন। তো আমি আজকে বগুড়ার স্টাইলে মুড়িঘণ্টটা তৈরি করব। তবে আমি পোলাওর চাল দিব না, আমি শুধু চিড়া ভাজাটা দিব। আপনারা আপনাদের মতো সুগন্ধি পোলাওর চাল অথবা কালো জিরা চাল, চিনি গুঁড়া চাল, যে যেটা পছন্দ করেন সেটা আপনারা নিয়ে নিতে পারেন। আমি স্বাদের ভিন্নতা আনার জন্য আজকে একটু ভিন্ন স্বাদের তৈরি করব, তাই আপনাদের সাথে সহজ উপায়ে রান্নাটা শেয়ার করব। বরাবরের মতোই আমি ঘরে থাকা উপকরণ দিয়েই সবসময় সহজ পদ্ধতি রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। চিড়া ভেজে তুলে নিয়েছি। এখন ফ্রাই প্যানে একটু বেশি করে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে
মাছের মাথাগুলো ভেজে নেব। আপনারা এখানে চাইলে রুই মাছের মাথা দিয়েও করতে পারেন, যে কোনো বড় মাছের মাথা দিয়েও করতে পারেন। তো আমি আজকে দুটো মাছ নিয়েছি, একটি কাতল মাছ আর একটি হচ্ছে রুই মাছ। মাছটা উল্টে পাল্টে সাবধানে ভেজে নিব। আর মাছ ভাজার সময় অনেকটা তেল ছিটে আসে, তাই আপনারা সাবধানে মাছটা ভেজে নেবেন। অনেকে মাছটা কষিয়েও ব্যবহার করে, কিন্তু আমি একটু মাছটাতে যাতে কাঁচা গন্ধ না আসে তার জন্য আমি এখানে ভেজে ব্যবহার করব। আর ভাজার সময় যদি ভেঙেও যায় কোনো সমস্যা নেই, কারণ মাছটা আধা ভাঙা করে মুড়ি ঘন্টায় দিলে মুড়ি ঘন্টর স্বাদটা আরও বেড়ে যায়। মাছটা ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, আরেক পাশ ভাজার জন্য অপেক্ষা করব। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিব। আরও কিছু মাছ আছে, এগুলো দিয়ে দিব। মাছগুলো একই নিয়মে উল্টে পাল্টে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে এক পাশ, আরেক পাশ উল্টে ভেজে নেব। এগুলো ভেজে নিয়েছি। এবার এই ফ্রাই প্যানের একই তেলে আমি এই আলুগুলো ভেজে নেব। একটু হালকা করে ভেজে নিব। আলুগুলো হালকা করে ভেজে দিলে স্বাদটা ভালো আসে। আলুগুলো ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। একে একে ফোড়নগুলো, গোটা মশলাগুলো দিয়ে দিব। একটু হালকা একটু ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দেব।
পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে নেব। পেঁয়াজটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে পেঁয়াজ যাতে বেশি ভেজে না যায় আর বেশি পুড়ে না যায়, হালকা ব্রাউন হবে জাস্ট। ব্রাউন হয়ে আসছে, এ পর্যায়ে দিয়ে দেব আদা রসুন বাটা। একটু ভেজে নেব। যাতে কাঁচা গন্ধটা না থাকে। সাত আট সেকেন্ডের মতো ভেজে নেব। এখন দিয়ে দিব সব গুঁড়া মশলাগুলো। এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এ পর্যায়ে আমি দিয়ে দেব কাঁচামরিচ, তেজপাতাগুলো যাতে একটু ঝাল ঝাল সুগন্ধ বের হয়। আপনারা ইচ্ছা করলে পরেও দিতে পারেন। আমি একটু ঝাল ফ্লেভার আনার জন্য মরিচগুলো আগেই কষানোর সাথে দিয়ে দিলাম। মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হলে তরকারির স্বাদটাও বেড়ে যাবে দ্বিগুণ। মাছটা যাতে ভালোভাবে কষানো হয়, নেড়ে চেড়ে ভালোভাবে ঢেকে দেব। ঢেকে 5 মিনিট কষিয়ে রান্না করব মাছটা। চলে আসলাম, মাছগুলো কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে
ডালগুলো, সিদ্ধ করা ডালগুলো দিয়ে দিব। যেহেতু ডালগুলো সিদ্ধ করা, তাই আর আমি বেশি ঝোল দিব না। এখন ডালটা মাছের সাথে ভালোভাবে কষানো হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। এখন প্রায় হয়ে আসছে, এতে দিয়ে দেব সামান্য একটু চিনি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনার টেস্টের উপর নির্ভর করে। আমি লবণ মশলা ব্যালেন্স হওয়ার জন্য সামান্য একটু দিয়ে দিলাম। আর এখন দিব অল্প পরিমাণ লেবুর রস। এখন সবশেষে একটু টালা ভাজা জিরার গুঁড়া, আর একটু গরম মশলার গুঁড়া। এতে ফ্লেভারটা এতটাই জোস, এতটাই মারাত্মক হবে যে বলাই বাহুল্য। আপনারা আসলে না ট্রাই করলে এটার স্বাদটা বুঝতে পারবেন না। আমার তো পুরো রান্নাঘরটা জুড়ে ঘ্রাণে ভরে গিয়েছে। আর দেখুন, দেখতে এতটাই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতে দারুণ হবে। আপনারা একবার বাসায় এই ভিন্ন ধর্মের মুড়িঘণ্টটা ট্রাই করবেন অবশ্যই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, যে আমরা যারা খাবার রান্না করি বা খাবার পরিবেশন করি, অবশ্যই খেয়াল রাখবো খাবার যাতে অপচয় না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব রায়ান মাদার্স কুকিং ব্লগে। আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। টাটা।